কটা দিবেন? 7টা না 6টা? গিফটে ক্লিক দেন। কেন যাবে না? অবশ্যই যাবে। আপনি গিফটে ক্লিক দেন, আগে গিফটের অবস্থাগুলো দেখি। হ্যালো? লাস্ট 7 ডেজ দেন। লাস্ট 7 ডেজ দেন। লাস্ট 7 ডেজ, 30 ডেজ দেওয়া আছে, লাস্ট 7 দিন দিন। গিগের এই অবস্থা কেন? মাত্র টোটাল গিগে মিলে ক্লিক 2টা, বাকিগুলোতে একটাও নয়, টোটাল গিগে ক্লিক 2টা। পসিবল কেমনে? উপরে যান, বাইরে পেজটা ক্লিক করেন, বাইরে পেজটা ওপেন করেন। বায়ার রিকোয়েস্ট। এ পর্যন্ত একটা অফারও সেন্ড করেন নাই। অফার আসে না, 6টা গিগ দিছেন, অফার আসে না। নিচে আসেন, হেল্প হেল্প সাপোর্টে ক্লিক করেন। হেল্প সাপোর্টে ক্লিক করেন। রিভিউসে ক্লিক করেন। রিভিউ দিয়ে স্টাডি। একবারে শেষে আসেন, কাস্টমার সাপোর্টে ক্লিক করেন। এখানে এখানে সিলেক্ট করেন ইট ডাজ নট অ্যাপিয়ার গিগ। হ্যাঁ, দেন গিগলা এক পাশ থেকে সিলেক্ট করেন। একটা একটা রিভিউ রাখছে। গিগগুলো কোনোদিন নিজে সার্চ করে দেখছেন যে গিগগুলো খুঁজে পাওয়া যাচ্ছে কিনা? কত নম্বর পেজে দেখা যায়? এত দূর পেজে, এত দূরে গিগ খুঁজে পাওয়া গেলে তো আমাদের 4 পার হলে, 3-4 পার হলেই তো আর ওই গিগে আপনার না আসবে ইমপ্রেশন, না আসবে আর অন্য কিছু। টুইটার অ্যাকাউন্টে যান, দেখি। প্রোফাইলে ক্লিক করেন। 17 টুইট, দেখি কোন কোন কি কি টুইট করছেন। মাত্র 66 ফলোয়ার, মানে আপনার ফলোয়ার মাত্র একজন, আর আপনি ফলো করছেন 66। আপনিও তো বাড়ান নাই। আপনি বাড়াইছেন? আপনি কতগুলো বাড়াইছেন? আপনি তো নিজে করছেন এতদিন থেকে 66টা। দিনে যদি আমি 10টা করে করি তাও তো 300, 400, 500 হয়।
হয় না? যতদিনে আমি টুইটার দেখা যদি দিনে 10টা করে করতাম তাহলে কয়টা হইতো? কতগুলো হয়তো দিনে 10টা করে করলে? আপনি কি কয়বার শেয়ার করছেন একটু দেখি। একবারও শেয়ার করেননি? কেন শেয়ার করেননি টুইটারে? টুইটার যেন ঝামেলা না হয়, আমি তো সেজন্য গিগে মানে গিগ মার্কেটিং করার ওয়েব বলে দিছি যেন ঝামেলা না করে। এই যে যারা আছে এখানে বাকিরা এদের আপনাদের দেশের মধ্যে অনেকে একটু করে টুইটারে ঝামেলা, সরি, টুইটারে শেয়ার করে। বলেন তো তাদেরকে কোথাও আপনার ঝামেলা করছে নাকি টুইটার অ্যাকাউন্ট বা ফাইবার অ্যাকাউন্ট? আমি কি বলছি যে ফাইবারের গিগ টুইটারে শেয়ার করা যাবে না? শেয়ার করলে ঝামেলা করবে? আপনার প্রসার বা আপনি যে নিজে কাজ জানেন সেটা প্রসার হচ্ছে কই? আর অর্ডার আসবে কোথা থেকে? আপনি এ পর্যন্ত একদিনও একটা বায়ার রিকোয়েস্ট পান নাই। এটা বিশ্বাস হয়? আপনার ভিউ আছে অনেক বেশি, 6টা, অথচ এত কয়েকদিনে আপনি একটা বায়ার রিকোয়েস্টও পাননি। এটা কোনো বিশ্বাস করার মতো কথা? বাকিদের কি বিশ্বাস হয়? অ্যাক্টিভ থাকেন কয় ঘন্টা? শুধু পেজটাই ওপেন করা থাকে, রিলোড দেওয়া থাকে, বা কোনো কিছু নিয়ে সময় পাস করেন ফাইবারে, এরকমটা কিছু? এরকম এভারেজের দিনে আপনি কয় ঘন্টা থাকেন পিসিতে? 7টা পর্যন্ত যদি থাকেন, আমার মনে হয় না আপনি ফাইবার নিয়ে থাকেন। আপনি আদার্স কাজগুলো নিয়েই সারা রাত শেষ করে দেন। ফাইবারের কথা আপনার মনে থাকে না। অন করে শুধু রাখেন। অন করে শুধু রাখলে তো হবে না। অন করে শুধু অন করে রাখলে তো হবে না। আমাকে তো এখানে কাজ করতে হবে। আমি তো মার্কেটিংও করি নাই যে আমার মানুষ চিনবে। আপনি শুধু শুধু বাজারের এক কোনায় ওদিকে প্রচুর খাওয়া দাওয়া চলতেছে, আপনি বাজারের এক কোনায় দোকান খুলে চুপ করে বসে আছেন, তাহলে কি আপনার দোকানের সেল হবে? আপনার পাশের আপনার পাশের প্রতিদ্বন্দ্বী, আপনার পাশে যে আছে, সে মনে করেন কি জানি বলতেছিলাম, ভুলে গেলাম। আচ্ছা, বাদ দেন। লিঙ্কডইনে যান দেখি। মাত্র এখানে 151টা কানেকশন, এখানে তো একজন 2K পার হয়ে যাওয়ার কথা এতদিনে। লিঙ্কডইন কানেকশন বাড়াইলে সময় লাগে না। কিরকম কানেকশন? আপনাদের মতোই তো কানেকশন হয়ে চলবে। আপনাদের তাই বলে কি মানে আপনাদের সাথে কোনো যোগাযোগ করা যাবে না? আপনাদেরও তাদেরকেও ফলো করতে হবে। আমাদের মতো জন্য যে আমরা তাদের সাথে কন্টাক্ট কানেক্ট রাখবো না, এটা তো না, এমনটা তো না। এমনটা কি? কেন রাখবেন না আপনি? আসতেছি আপনার এখানে। আপনি শুধু অ্যাকাউন্ট রেডি রাখেন।
কি করে অর্ডার আসবে কোন? টুইটার মার্কেটিং শুরু করবেন, ঠিক আছে, আমি নিয়ম বলছি যে কিভাবে কিভাবে আপনি টুইটারে গিগের লিঙ্ক শেয়ার করবেন। টুইটার, লিঙ্কডইন উভয় আমার মার্কেটিং করতে হবে আমার গিগ। বুঝাইতে পারছি? ওকে, নেক্সট কে আছে? এই অবস্থা হলে কাজ পাইবেন না। মাসুদ রানা। হ্যাঁ বলেন। শেয়ার। মাসুদ রানা কথা বলবে। মাসুদ রানা প্রধান। গিগ করা তিনটা: ভ্যালিড ইমেল, বিজনেস, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, কপি পেস্ট। বাই রিকোয়েস্টে ক্লিক করেন। 118টা। দাঁড়ান। 118টা বাই রিকোয়েস্ট, গিগের এই অবস্থা কেন? লাস্ট 30 দিনে তাও ফির। লাস্ট 7 ডে দিলে তার রিকোয়েস্ট, আপনার কি বলে, ইমপ্রেশন এবং ক্লিকের উপর আসে না, রিকোয়েস্ট আসে আপনার ক্যাটাগরির উপর। আপনার কি কত নম্বর পেজে আছে? হ্যাঁ, ফার্স্ট পেজে থাকা সত্ত্বেও এত কম কেন? ফার্স্ট পেজে থাকলে তো ইমপ্রেশন জীবনে এত কম থাকার কথা না। এমনি 3 নম্বরে তো যাবেই। আপনি টুইটার অ্যাকাউন্টে যান তো দেখি আপনার। প্রোফাইলে, ক্লিক দেন প্রোফাইলে। একটা টুইট ওই পর্যন্ত করেন নাই। টুইট করে ফির ডিলিট করছিলেন কেন? কি সমস্যা? কিরকম? যে অবস্থা দুজনের দেখলাম, দুজনের অবস্থায় করুন। লিঙ্গিনে যান দেখি দেখি। প্রোফাইলে যান। আপনার লিঙ্কডইন প্রোফাইলে তো খুব একটা অবস্থা ভালো না।
উপরে যান উপরে। আর উপরে। মাত্র 117টা কানেকশন। 117টা কানেকশন দিয়ে আমি কি কি করবো কি করবো? কানেকশন প্রতিদিন দেন? প্রতিদিন কানেকশন দিলে তো এ করা থাকার কথা না। তো 10টা পার করলেও আপনার মাত্র 117টা কানেকশন বর্তমানে শুধু যে মাই নেটওয়ার্কে ক্লিক করেন তো। মাই নেটওয়ার্ক। এগুলো কি ঝুলাই রাখছেন নাকি? কন্টাক্টসে ক্লিক দেন। সরি, এটা তো ফোনে যাবে। এই যে ম্যানেজে আমি মেসেজ না ম্যানেজ। নো পেন্ডিং ইনভাইটেশন। ম্যানেজে ক্লিক করেন। দাঁড়ান 1 মিনিট দাঁড়ান। কতগুলো পাঠাইছেন নিচে আসেন দেখে দিই। নেক্সট আরো পেজ আছে? বললাম নেক্সটে কি আরো পেজ আছে? তো প্রতিদিন 10জন করে পাঠাইলে কতজন হয়? আপনার ওই কথাটা শোনার জন্যই মূলত এখানে নিয়ে আসলাম। প্রতিদিন 10জন করে পাঠাইলে কতজন হয়? 100 জন আছে আমার এখানে। তাহলে বললেন যে প্রতিদিন 10জন করে পাঠান। মানে ওটা ডিলিট করে দিয়ে নতুন অ্যাকাউন্ট করছেন এই তো? ভালো কাজ করছে। টুইটারে কি অবস্থা জান? টুইটার তো দেখলাম আপনার মেবি। আপনার মাইক্রো ওয়ার্কার কই? কাজ করেন না কতদিন থেকে? বেশ কয়েকদিন থেকে। এখানে দাঁড়ান 1 মিনিট দাঁড়ান, উপরে যান উপরে, এই যে এখানে দেখেন কত ডে করে দেখাচ্ছে প্রথম কাজটা। 15 ডে এগো। বেসিকে ক্লিক করেন। টাস্ক আই ফিনিশ বেসিক।
এখানে তো আছে বেসিক ভাই। তার মানে কি, 15 দিন আগে আপনার পেমেন্ট দিছে, তার মানে তার আগে থেকে আপনি কাজ করেন না, এই তো। এখন 15 দিন আগে থেকে আপনি কাজ করেন না, তার মানে টুইটার লিঙ্কডইন ধরে নিলাম আপনি 15 দিন থেকে কাজ করেন না। কাজ কি করার মতো নাই এখানে? টুকটাক দুই একটা, তিনটা, চার, চারটা কাজ করার মতো কাজ কি নাই? প্রতিদিন চারটা করে কাজ করলেও তো আমার অনেকটা আগাই যায়। এখন আপনার এই যে যে কাজগুলো দিছে, এই কাজগুলো না পারার মতন কয়টা কাজ আছে, বা পারবেন কয়টা কাজ আছে? কেন ফোরাম পোস্ট লিঙ্ক এটা পারবেন না? একটা কাজও তো নাই। আপনি আপনি উপরে যান, উপরে যান, লিঙ্কটা লাইভ হইতে হবে ভাই। লিঙ্ক লাইভ না হলে পেমেন্ট দিবে কোথা থেকে? এই যে অ্যান্ড্রয়েড সাইন আপ স্ক্রিনশট প্লাস বোনাস, মানে একটা অ্যাপস থেকে সাইন আপ করতে হবে, সেটার স্ক্রিনশট দিয়ে আপনাকে আমার সাবমিট করতে হবে। ধরে নিলাম। কেন আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না? জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই। এই যে গুগল নিউজ সার্চ এন্ড ফলোস, তো এই কাজগুলা করলে কি আমার খুব সময় লাগে বা খুব সময় যায় না? 30 মিনিট সময় দিলে তো আমার মাইক্রো ওয়ার্কার, 30 মিনিট সময় দেই আমি 24 ঘন্টার মধ্যে, তাইলে তো আমার মাইক্রো ওয়ার্কার কমপ্লিট হয়ে যায়। স্টপ শেয়ার বন্ধ করেন, আমি সবাইকে শেষে কথা বলবো। শেয়ার স্টপ করেন। নেক্সট কে আছে? রবিউল ইসলাম। সবাই কিন্তু অ্যাকাউন্ট গুলা জাস্ট লগ ইন করে রাখে দেন। রবিউল ইসলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আপনার অ্যাকাউন্ট গুলোতে যান, প্রোফাইলে ক্লিক দেন। 600 কম 1000, নিচে আসেন একটু। নিচে আসেন, তাহলে উপরে উপরে আর একটু উপরে টুইটারে যান, প্রোফাইলে যান। হুম। মাত্র কি হাফ সেঞ্চুরি? মাত্র হাফ সেঞ্চুরি? একই ক্যাটাগরি,
একই ক্যাটাগরি যখন আপনি অনুসরণ করতেই থাকবেন তখন কি আবার বাড়বে? আজকে এই ক্যাটাগরি, কালকে অমুক ক্যাটাগরি, তমুক দিন ওই ক্যাটাগরি, আর একই হ্যাশট্যাগ যদি আপনি অল টাইম ব্যবহার করেন তাহলে কি বাড়বে? ফাইবারে যান, গিফটে ক্লিক দেন। দেন 7 ডেজ করেন। মাশাআল্লাহ, লাস্ট 7 দিন আপনার এই অবস্থা। কি কি খুঁজে পাওয়া যায়? কতদিন পর পর শেয়ার করেন? লিঙ্কডইনে দিয়ে তো আপনার বেশি ইমপ্রেশনও আসবে না, লিঙ্কডইন থেকে অর্ডারও খুব কম আসবে। মূলত আমাদের গিগগুলো মার্কেটিং করতে হয় র্যাঙ্কটাকে ধরে রাখার জন্য, ফার্স্ট পেজে থাকার জন্য। বাড়াইতে হবে, বাড়ে না তো লোকে, বাড়াইতে হবে। তোমার বাড়ান। আপনি শুনেন, টুইটারে মনে করেন আপনি ফলো করবেন 2000, আর সেখান থেকে ফলো পাবেন 2, 3, 400 ফলো ব্যাক পাবেন, বাকিগুলা পাবেন না। কেন পাবেন না এখন শুনি। সেটা হচ্ছে আপনি এমন এমন কিছু কিছু বিশেষ ব্যক্তিকে টুইট করছেন, ফলো করছেন, যেগুলো আপনার কখনোই আপনাকে ফলো ব্যাক করবে না। এখন কেন করবে আপনাকে? আপনি কোনো কি বলে আপনার, গণ্যমান্য জঘন্য ব্যক্তি না গণ্যমান্য ব্যক্তি, কোনটা? সেজন্য আপনাকে তারা ফলো করবে, হ্যাঁ, তাই না? প্রোফাইলটাকে আগে ঠিক ওভাবে সাজাইতে হবে। মাইক্রো ওয়ার্কারে কি অবস্থা আপনার? যান মাইক্রো ওয়ার্কারে যান। অবস্থা মোটামুটি ভালো। সাপ্লাই ফিনিশে যান, যে লাস্ট কবে কাজ করছেন দেখি। 14 আওয়ার এগো, 14 আওয়ার এগো, 15 আওয়ার এগো, গুড। তাও দুই একটা করে কাজ করছেন, ফাইন, গুড। হ্যাঁ, জি। ওখানে ডিটেলসে ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন। আচ্ছা, আর কি সমস্যা? এই সমস্যাগুলো পরে একসাথে শেষে আমি আলোচনা করতেছি। এমডি শামিম, শেয়ার করেন। ওয়ার্ডপ্রেস পরে, ওরা আমার রেগুলার কাজ। যান প্রথমে ফাইবার। জি। 51 গিগসে যান। জি। অ্যাক্টিভ থাকেন কয় ঘন্টা? মোবাইলেও অ্যাক্টিভ থাকা পসিবল হয় না? গার্লফ্রেন্ডের থেকে রাগ করে কি মোবাইল ভাঙিয়ে ফেলছেন? মোবাইলটা ভাঙিয়ে ফেলছেন কেন?
পরিযায় ভাঙছে না অন্য কোনো কারণে ভাঙছে কোনটা? অ্যাক্টিভ না থাকলে কি গিগ র্যাঙ্ক থাকবে না গিগ র্যাঙ্ক হারাবে কোনটা? টুইটারে যান দেখি দেখি, প্রোফাইলে ক্লিক দেন। সেটা সেই ভাগ্যবান ব্যক্তিটা কে? এমনি শামীম, মাত্র আপনি আপনি মাত্র টুইট করছেন 4টা, আপনি ফলো করছেন কয়টা? কয়টা দেখলাম, ব্যাক করেন তো, ওই যে এমডি শামীম, ব্যাক করেন 26টা। তারপর আপনাকে ফলো করছে একজন বিশেষ ব্যক্তি 27টা, আপনি এখন একটা করলেন, কেমনে পসিবল ভাই? অর্ডার কি সাদে আসে না? লিঙ্কডিনে যান, প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইল, কভার ফটো কই? কভার ফটো লাগানি, নিচে আসেন, এখানে থাকেন। কতদিন ধরে পোস্ট করেন না? দেখলে তো দেখতেই পাচ্ছি। 12 দিন লিঙ্কডিন যে আপনার অ্যাকাউন্ট আছে সেটা ভুলেই গেছেন। ইয়াতে যান, মাইক্রো ওয়ার্কারতে যান। ওই যে মাইক্রো ওয়ার্কার ট্যাবটা তো দেখতেই পাচ্ছি। টাকসাই ফিনিশে যান। এতগুলা কামাই করছেন মাইক্রো ওয়ার্কারে, আপনি তো বড় লোক মানুষ। 23 দিন থেকে আপনি মাইক্রো ওয়ার্কারে ইনঅ্যাক্টিভ কেন? 23 দিন থেকে মাইক্রো ওয়ার্কারে ইনঅ্যাক্টিভ কি কারণ? দেখেন, ইমেল ছাড়া কি কাজ নাই ওটা দেখেন, ওখানে দেখেন। আপনি জবসে ক্লিক দেন। এই কাজটা কি খুবই কঠিন? ফেসবুক অ্যাড এবং অনেস্ট ফিডব্যাক কাজটা খুবই কঠিন। অ্যান্ড্রয়েড অ্যাপ, অ্যান্ড্রয়েড সাইন আপ প্লাস স্ক্রিনশট, খুবই কঠিন কাজটা, না পারার মতো কাজ না মনে হয়? আচ্ছা, এই যে গুগল সার্চ অ্যান্ড ফলো সিক্স খুবই কঠিন। এই যে অ্যাপ টেস্টিং, ডাউনলোড ইনস্টল টেস্ট প্লাস অনেস্ট ফিডব্যাক, কাজটা যদিও একটু বড় কাজ, কিন্তু কাজটা তো করা যাবে। সাকসেস দেখেন, 100-এ 100, মানে 100 জনে কাজটা ক্লিক করছে, 100 জনে করছে, তো এইগুলো কাজ কি না পারার মতো?
এগুলো খুলতেও জিমেল অ্যাকাউন্ট লাগবে আপনার। শুধু না স্যার, হ্যাঁ স্যার, করি নাই স্যার, মনে নাই স্যার, পারি না স্যার, এগুলা কইলেই হবে? নেক্সট। আপনার কি জানি সমস্যা ছিল, জ্যাম। শামিম। হুম। ওখানে তো থাকবে না ভাই। এই যে এখানে দেন সার্চ দা ওয়েব অ্যান্ড উইন্ডোজ, এই যে সার্চের এখানে লিখেন, উইন্ডোজ সার্চের এখানে, উইন্ডোজ সার্চের এখানে লিখেন, XAMPP লিখেন, জ্যাম্প লিখেন। এটা কি আসলো রে ভাই? XAM, ওটা কি আসছে উপরে? ওই যে উপরে কি আসছে? আরে ভাই উপরেরটাতে ক্লিক দেন না কেন? উপরেরটা জ্যাম কন্ট্রোল প্যানেল, হ্যাঁ ওটাতে ক্লিক দেন। জ্যাম কন্ট্রোল প্ল্যান। এটা কি এগুলো? এই যে এখানে রাইট বাটন ক্লিক করেন এখন। আপনার যে টাস্ক বারের জ্যাম আইকনটা সেখানে রাইট বাটন ক্লিক করেন। টাস্ক বারে টাস্ক বার কোনটাকে বলে? নিচেরটাকে, নিচের বারটাকে বলা হয় টাস্ক বার, যেখানে আপনার ওই যে এই যে মজিলা, গুগল ক্রোম, জ্যাম দেখতে পাচ্ছি যেখানে। ওই যে আপনার স্টপ শেয়ারিং নিচের বারটা, ওই যে জ্যাম আইকনটা আছে না? এই যে জ্যাম আইকনটা দেখতে পাচ্ছেন না? ওখানে রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করেন। এই যে পিন করে দেন, পিন দা টাস্ক বার। এখন কেটে কেটে দিলেও এখানেই থাকবে, আর আশা করি আর হারাবে না আপনার এই জ্যাম। আনইনস্টল দিয়ে দেন। হ্যাঁ। আচ্ছা, ওয়াসিম আকরাম, আপনার সিরিয়াল। দেখি আপনি কেমন আছেন। শেয়ার করেন। এরপরে রেডি রেডি দেখেন, রেজাউল করিম। 4টা গিগ অ্যাপটিক, মাসে একটা ক্লিক। বাই রিকোয়েস্টে ক্লিক করেন, বাই রিকোয়েস্ট। 37 লিঙ্কডিনে যান। আই স ইউর ডিসক্রিপশন হয় না কখনো, আইসি হয়। লিঙ্কডিনের অবস্থা কি করছেন আপনি, আর নিজে নিজে বলেন, আমি আর না দেখি। আপনার প্রোফাইল একবারে বিগিনার, ইন্টারমিডিয়েটও হয়নি। মিনিমাম প্রোফাইলটা তো অন্তত ইন্টারমিডিয়েট রাখা উচিত ছিল আপনার। এগুলা কম পারি বলতে কি, আপনার তো প্রোফাইল গুলা সাজাইতে বা ওগুলো তো জাস্ট ক্লিক,
আর এমনটা কিছু কঠিন না যে আপনি বুঝেন না কথাগুলো, তারা কি চাইছে সেটা বুঝতেছেন না, এমন তো না। এমন কি? ওটা তো বললেই বোঝা যাচ্ছে, হোয়াট ডিড ইউ ওয়ার্ক এট ফাইবার এট ওয়ার্ক ডেট। আপনার কতদিন থেকে ওয়ার্ক কাজ করতেছেন সেটা ডেটটা জানতে চাইছে। আপনি যেহেতু ফাইবারে কাজ করতেছেন সেটা ডেটটা জানতে চাইছে। এরপরে দেখবেন ঠিক এরকম কিছু সার্ভে ফিল আপের মতোই তো কাজগুলো। ইওর ড্যাশবোর্ডে যান, নিচে আসতে আসেন। মাশাল্লাহ। আল্লাহ আর লাগবে না, অত নিচে নামিয়ে না। টুইটারে যান। মাশাল্লাহ, দৌড় হবে। প্রোফাইলে ক্লিক করেন। তারপরে কি মিষ্টি খাইতে আসলেন? আপনার কালার ফটো কই টুইটারের? হ্যাঁ, ওটা দেন নাই? 7 জন মাত্র, 41। আর কি দেখি ভাই? মাইক্রো ওয়ার্কার ওপেন করেন। আপনারও কি মানে মোবাইল নাম্বার প্রবলেম নাকি? জিমেলের কথাটা বাদ দিলাম। আমি ধরে নিলাম আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না। ওটা কি বলছে? প্রথম কাজটা আপনার দেখি বলেন, দেখি একটু শুনি। ওটা ওই যে ওয়াসিম ভাইয়ের ওখান থেকে ডাবল আসতেছে। নেটবক্স ব্রাউজার। তারপর কি বলছে? ইনস্টাগ্রাম ফ্লেয়ার, অটোমেশন সাইন আপ, জিমেল সাবমিট। আপনি এটা কি ভিপিএন ধরে কাজ করেন? দেখেন তো ভাই একটা কাজ করার মতো আছে কিনা। আপনি হয় অ্যাকাউন্ট খোলার পরে কাজ কম করছেন এবং আপনার অ্যাক্টিভিটি কম। আপনি টাকসাই ফিনিশে ক্লিক দেন যে কতদিন থেকে লগ ইন করেন না দেখি। টাকসাই ফিনিশে ক্লিক দেন। দেন এইচজি জবস হায়ার গ্রুপ। মাত্র 20 দিন। 26 দিন আগে একটা কাজ আপনাকে পেমেন্ট দিছে, তারপর থেকে আর কোনো আপনি কাজ সাবমিটও করেননি, কোনো কিছুই করেননি। তার মানে 1 মাস থেকে, ওই যেদিন থেকে মাইক্রো আকার আমি কথা বলা বন্ধ করছি ওদিন থেকে আপনিও মাইক্রো কথা সময় হারাইছেন। এই তো, এই যে এখানে যে কাজগুলো করছেন, কোয়ালিফাইড টপ জিমেল অ্যাকাউন্টের কাজটা আপনি বেশি করেননি। তাইলে বললেন জিমেল অ্যাকাউন্ট খুলতে পান না আপনি। কাজ না করলে আসলে কাজ থাকে না। নিয়মিত কাজ করতে হয়। নিয়মিত কাজ করতে হয়। আর আপনার যে টুইটার এবং লিঙ্কডইনের অবস্থা দেখলাম, শুধু বাই রিকোয়েস্টের আশা করে কাজ দিলেই হবে। আমার গিকটা র্যাঙ্কেও থাকতে হবে। আর র্যাঙ্কে রাখার জন্য আমাকে গিকটা মার্কেটিং করতে হবে। আর মার্কেটিং করার জন্য অ্যাকাউন্ট গুলাকে আমাকে ভারী করতে হবে। আপনি যদি এখন গিয়ে ওই মরুভূমিতে মাইক দিয়ে চিল্লান যে কি অফার 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 অফার, কি কথা বলবো? কনসার্ট। আপনার অ্যাকাউন্ট গুলো তো, আপনাদের অ্যাকাউন্ট গুলো তো মরুভূমি হয়ে আছে।
সেখানে মার্কেটিং করাও যা, মার্কেটিং না করাও যা। এই মরুভূমিতে গিয়ে মার্কেটিং করে লাভ আছে? নেক্সট রেজাউল করিম, আপনি বন্ধ করেন ওয়াসিম ভাই। আপনার গিগের অবস্থা মোটামুটি ভালো, লাস্ট 30 দিনে বাইরে পেজটি ক্লিক করেন। আপনার নেট স্লো, মেবি 20 দিনটা দেরিতে আসতেছে। লিঙ্কডিনে ক্লিক করেন। নিচে আসেন একটু। হুম। আর একটু নিচে আসেন, অ্যাক্টিভিটিতে যান। কই গেল ভাই? জি, অ্যাক্টিভিটি ড্যাশবোর্ড একটা আছে। এই যে নিচে আছেন, ইন্টারেস্টেড না এটা? হ্যাঁ। লাস্ট পোস্ট কবে করছেন? টুইটারে যান দেখি। কমে গেছে। 12 নিচে ক্লিক করেন। ওই 12 ফলোয়ার ওখানে ক্লিক করেন। 12 ফলোয়ার ওটাতে ক্লিক দেন। ফলোয়ার্সে ক্লিক করেন। ফলোয়ার্স। আপনি দেখেন, ফলো না কমবে তো কি বাড়বে? এদিকে ফলোয়ার্স। আপনি দেখেন, এই যে আপনাকে ওরা ফলো করছে, আপনি কাউকে ফলো ব্যাক দেননি, তো আপনাকে তারা কি রাখবে? আনফলো করে দিবে। ফলো আসলে তো ফলো ব্যাক করতে হবে নাকি? না কমবে দেখি, আপনি তো ফলো ব্যাক দেননি। বলতে পারতেছি না। সাদাত হোসেন, আপনি বন্ধ করেন। আপনার অবস্থা মোটামুটি ভালো, কিন্তু গতানুগতিক খারাপ। শেয়ার করেন। আপনি তো জানি আপনার আমি তো জানি আপনার কাজ ভালো। না, আমি জানি উনি মোটামুটি কাজ করে। যদিও ক্লাসে খুব কম কথা বলে, কিন্তু কাজ উনি মোটামুটি করে। আচ্ছা, আপনি যে টুইট গুলা করছেন, এটা শুধু হ্যাশট্যাগ দিয়ে মারছেন, কিছু লিখেন নি কেন?
এটা তো পুরো। আর যে হ্যাশট্যাগ দিয়ে মারছেন শুধু, এই কিছু মানে লাইনের থেকে তো হ্যাশট্যাগে বেশি মারছেন। এই বেশি হ্যাশট্যাগ দেওয়া যাবে না তো। আপনি যদি 60টা ওয়ার্ড লিখবেন, 60টা ওয়ার্ডে যদি শুধু হ্যাশট্যাগ দিয়ে শেষ করেন, তাহলে ওরা কি বলবে? সবগুলাই আপনার হ্যাশট্যাগ। আর এগুলা মেবি আপনার গিগের ইমেজ, তাই না? আসলে গিগের ইমেজের বিষয়ে একটা কথা বলি আপনার, যেহেতু গ্রাফিক্স ডিজাইন, ইমেজ গুলা একটু হাই কোয়ালিটি দিবেন। যেমন পাওয়ার পয়েন্টে বা ক্যানভাতে ইমেজ এডিট করলে খুব একটা রেজুলেশন কিন্তু আসে না। আবার ফটোশপ বা ইলিস্ট্রেটরে যদি আপনি তো ইলিস্ট্রেটরে অথবা ফটোশপে কাজ করেন, তো সেখানে তো রেজুলেশন অনেক ভালো আসার কথা। কিন্তু এমন এমন ইমেজ হয়তো বা ব্যবহার করছেন, যেমন এই যে জুয়েলারির যে ইমেজটা আপনি ব্যবহার করছেন, এই যে জুয়েলারির কালারটা, এটা কিন্তু খুব একটা কালারফুল না। গোল্ডেন কালারের জুয়েলারি, সবচেয়ে যেমন জুয়েলারি সবচেয়ে গোল্ডেন কালার। লিঙ্কডিনে যান, আমি জানি আপনার টুইটার প্রোফাইল এগুলো মোটামুটি ভালো, কিন্তু আপনি ইসলামিক শুরু করছেন বিধায় আপনার প্রমোট হচ্ছে না। এখন কতগুলো কানেক্ট হয়েছে? বেশি না, 181। শুনেন, আমার একটা কথা বলি, এই যে বাংলাদেশকে দিচ্ছি না বা বাংলাদেশি কানেকশন অ্যাকসেপ্ট করতেছি না, দোকানে একটু ভিড় জমান। আপনার যখন দেখবে 500+ কানেকশন, তখন আপনাকে কিন্তু 500+ এর বেশি কিন্তু আপনার এখানে নাম্বার শো করে না। শো করে কি? যখনই আপনি 500+ করবেন, তখন দেখবেন আপনার অটোমেটিক কানেক্ট আসতেই থাকবে, আপনাকে এই সেন্ড করতে হবে না। কারণ তখন আপনার দোকানে অলরেডি অনেক ভিড়, এখানে মেবি ভালো কিছু পাওয়া যাবে। তো সেটা বাংলাদেশি দিয়ে হোক আর বিদেশি দিয়ে হোক, আপনি কানেকশন সংখ্যাটা একটু বাড়ান, তখন আপনার কানেকশন রিকোয়েস্ট অটোমেটিক আসবে। ফাইবারে কি অবস্থা আপনার গিগ গুলোতে দেখি? আপনার তো কম্পিটিশন বেশি, ক্লিক 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 গ্রাফিক্সের আপনার ক্লিক আসবে মোটামুটি, বাট আপনার কিন্তু ওয়ার্ডারের ক্ষেত্রে খুব কম। আপনি বাই রিকোয়েস্টও পাবেন মোটামুটি, আপনার বাই রিকোয়েস্টও বেশি বেশি থাকার কথা। আপনার গ্রাফিক ডিজাইন ক্যাটাগরির, আমার জানা মতে, যদিও আমি খুব একটা ভালো না, তবু আমার জানা মতে এই ফাইবারে অন্তত গ্রাফিক ডিজাইনের জন্য বেসিক অবস্থায় একটু টাফ হয়। আর আর যারা একবারে পায়নি, তারা কখনো পায়ও না। ডিজাইনের বিষয়টা হচ্ছে এরকম, যে বায়ার আপনার কাছে একবার কাজ করায় নিছে, এবং বিশ্বস্ততা, ওই কাজ দেখে অন্যজন বিশ্বস্ততা পাইছে। কারণ কাজটা এটা খুব অবহেলার কাজ না, বা রিসার্চের কাজ না, এটা একটা ফাংশনালিটি কাজ। ঠিক আছে? বিধায় কিন্তু যারা নতুন, তারা জিগো র্যাঙ্ক করে না গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে। আবার আপনার বায়ারের মেসেজ রেসপন্সও আসে না। তো আপনার, তো আপনি যদি গ্রাফিক ডিজাইনে এখানে ইমপ্রুভ করতে চান, তো আপনার বিকল্প এছাড়া গ্রাফিক ডিজাইনের জন্য ফাইবারে খুব টাফ। হয় না যে এমনটা না হয়, তবে খুব টাফ। আর যদি ইলিস্ট্রেটর ভালো জানেন, তাহলে ফ্রিল্যান্সিং এ কন্টেস্টে অংশগ্রহণ করেন।
ঠিক আছে? মাইক্রো ওয়ার্কার কত হয়েছে আপনার? দেখি কতদিন ধরে কাজ করেন না। দেখছেন যারা ফাইবারে এতটা ইনকাম করতে পারে না এতদিন মাইক্রো ওয়ার্কার এতটা ইনকাম করছে, দেখেন। জবসে ক্লিক করেন তো, অনেক তো পেমেন্টে বাকি আছে। এই ক্লাস টুতে দিলে আপনার টাকা তুলবে না। জবসে ক্লিক করেন তো আপনি, রাত্রে বেলা করে। এই ইনি যদি আপনাদের একই সাথে অ্যাকাউন্ট খুলছেন না আগে থেকে অ্যাকাউন্ট ছিল আপনার? তারপরও আপনাদের আগেই উনি আগে গেছে। আগায় বলতে কি ইনার লাগালে এখনো কেউ ধরতেই পারবে না আপনার। পারবেন? তোমার সার্টিফিকেট কনফার্ম করে দিলাম। হ্যালো, ওকে, আপনি শেয়ার শেয়ার অফ করেন। সিফাত, হ্যাঁ শেয়ার করেন। সন্তোষ কুমার, সুশান্ত রঞ্জন, স্ক্রিন শেয়ার করেন আপনার কি অবস্থা কাজের। দেখি কি কি কাজ করছেন আপনি, দেখান। যেগুলো সবাই দেখলেন, এখন আপনি দেখান কি কি কাজ করছেন। এখন যারা বাকি আছেন তারা যেন এমন কাজ দেখান আমার। এই যে এতক্ষণ ধরে যে কাজগুলো দেখলাম আমার কিন্তু অলরেডি জ্বর চলে আসছে। এখন যাদের কাজ দেখবো তাদের কাজ দেখে যেন আমি জ্বরটা চলে যায়। অ্যান্টিবায়োটিক ভাই, আমার শরীর দুর্বল। অ্যান্টিবায়োটিক খাইলে আর দাঁড়িয়ে পারবো না। ওই সুশান্ত রঞ্জন, স্ক্রিন শেয়ার করেন। দেখি আপনার মাইক্রো ওয়ার্কার। টাক্সাই ফিনিশে ক্লিক করেন। এডজি জবসে হায়ার গ্রুপে ক্লিক করেন, হায়ার গ্রুপ। এবার টাক্স আই ফিনিশ, তারপর আপনারা হায়ার গ্রুপ, তারপর এখন হায়ার গ্রুপে ক্লিক করেন। এটা কি মান দেখাচ্ছে না ডে দেখাচ্ছে? ওই যে 4টা কাজ করছি। আচ্ছা, আপনার ফাইবার অ্যাকাউন্ট কই? আলহামদুলিল্লাহ, জ্বর 100 থেকে 99 ডিগ্রিতে উঠে নামে আসলো। স্টপ করেন। ফাইবারে নাই আর বাকিগুলো দেখে কি করবো? শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম, শুনতে পাচ্ছেন? আচ্ছা, ইউসুফ আলী কবির প্রধান, এদের তো মোটামুটি ইনকাম হচ্ছে এবং এরা মানে আমি ওদেরকে কি জ্বালাবো, ওরাই আমাদেরকে বেশি জ্বালায়।
এভারেজে এখন কি বুঝলেন এখন আমার কোন? মানে আমি আমার সমস্যা থেকে সবার স্ক্রিন শেয়ার করাইলাম, আপনার স্ক্রিনটা দেখবো না বলে এখন আপনি জোর করে দেখাবেন? আচ্ছা, কি প্রবলেম? এটা কি কবিরুল? স্ক্রিনে ইউটিউবের আসলো, কবিরুল প্রধান কোথা থেকে আসলো? দেন ইউটিউব শেয়ার দেন। কানেকশন নাই, ফলোয়ার নাই, মেসেজ আছে? আপনি যে কোথায় কোথায় সিটিং করে কিয়া নিচ্ছেন সেটা আপনি ভালো জানেন। ওই ইউসুফ আলী আপনি আছেন না হারাইছেন? হ্যাঁ বলেন। দেখি কি অবস্থা খারাপ হয়েছে। এটা কি শেয়ার ছিল না? ফোনে কি অবস্থা দেখবো? ফোন দিন তো নামবেই।